আর পালং শাক হয়ে গেল। রাত্রে একটু ভদ্র তো সব কাজটা সেরে তো এসে পড়লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালটা শুরু করছি সবুজ কিছু ওয়েদার দিয়ে, বাইরের কিছু সবুজ ক্ষেতের ফুটেজ দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পাশেই থাকবেন। সারাদিন কি করি চলেন সাথেই থাকুন। তো প্রতিদিনের মতো চলে আসলাম ভাতের চাল নিয়ে। ভাতের চালটা ধুয়ে নেব এখন, সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বাজে 9:30। বাইরে শীত আছে, ঘরে শীত নাই, এই অবস্থা। ঘরে এতটা শীত করে না, কিন্তু সব জামা টামা খুলে দিয়ে রান্না করবো মুরগি দিয়ে। ওই যে কালকে সে আলুগুলা দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম, সেই আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করবো। পালং শাক ভাজি করবো আজকে। পালং শাক আর মুরগি দিয়ে রান্না ভাজি করবো। এই আজকে নিয়ে তো এই তো মুরগি তো ভিজিয়ে দিলাম, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো। মুরগিটা ভিজুক, পানি দিয়ে দিই চালে। আর বাচ্চারা সবাই তো মাদ্রাসায় চলে গেল, আজকে তো মাদ্রাসা খুলে গেছে। তো বাচ্চারা মাদ্রাসায় চলে গেল, ওর আব্বু ওদেরকে দিয়ে আসতে গেল। ওর আব্বু কাজে চলে যাবে ওদেরকে দিয়ে। আর পিচ্চিটা এখনো ঘুমাচ্ছে, পিচ্চিটা ওঠে নাই। তো নাও আজকে থেকে ডিউটি শুরু, মাদ্রাসার চাকরি শুরু বাচ্চাদেরও আমারও। এটা একটা চাকরিই বলা হয়। তো এই তো পানি দিয়ে নিচ্ছি, তারপর কোটাকাটি করে নিব। আজকে অল্পতে একদম তাড়াতাড়ি করে রান্না করে নেব, ভালো লাগে না। শীতের দিনে কিন্তু কিছুই ভালো লাগে না, মন চায় শুধু শুয়ে থাকতে। সকালে রুটি বানিয়েছিলাম, রুটি খাইয়েছে। ডিম পোস্ট করে দিলাম, রুটি ডিম পোস্ট। আর কালকে ম্যানুস বানানো ছিল, সেটা দিয়েই খেয়ে নিল রুটি। ওর আবার ম্যানুস দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, ওর আব্বুরও। তো এই তো কুটাকাটিগুলো করে নিচ্ছি। এই যে এই আলু দিয়ে মুরগি রান্না করতে দেখি, কাকি আলুটা খুবই ভালো লাগলো। আজকে মুরগি রান্না করে দেখি কেমন লাগে। কাকি শুক্তিটা খুবই ভালো লাগলো। মাংস রান্না বেশি মুরগি রান্না করা হয়, তো আজকে ভাজি করবো। তো দর্শক বন্ধুরা, আমার ছোট বেবি তো উঠে গেল। তো বেবির জন্য এখন ডিম ভেজে নেব। ডিম পোস্ট করে রুটি দিয়ে দিব ওকে, সাথেই থাকেন। এই তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, ডিমটাও ভেঙে দিয়ে দিলাম। একটু লবণের ছিটা দিয়ে দিই।
বাবু তুমি ব্রাশ করো, আমি তোমাকে ডিম ভাজিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি, এখানে আসো। আসো বাবু, কালকে অনেক রাত্রে ঘুমাইছে, তার জন্য আজকে উঠতে দেরি করলো। এই যে ব্রাশ নিয়ে যাও। তো এই তো বাবুর নাস্তা, রুটি আর ডিম পোস্ট। তো এই তেলে এখন ছেড়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ, শাকটাকে রান্না করে নেব। বাবা এখানে এসে পড়ো, এখানে এসে ব্রাশ করো। শাকটা আমি সিদ্ধ করি না, সিদ্ধ করলে পুষ্টিটা থাকে না। তো এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ হয়ে গেল। তো এখন শাকটা ছেড়ে দেব, একটু ছেড়ে দিলাম, অল্প অল্প করে দেবো। মাঝো মাঝো বা ভিজিয়ে দিই, মাঝো। এখন অল্প অল্প করে দেবো আর মিশিয়ে একবারে মিশিয়ে নিব। পালং শাক বেশি করে খাবেন, পালং শাক শরীরের জন্য খুবই উপকার একটা জিনিস, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর পালং শাকে ভিটামিন সি, এ, ডি সব আছে। বাচ্চাদেরকেও পালং শাকটা বেশি খাওয়াবেন। এক সপ্তাহের ভিতরে একদিন হলেও পালং শাকটা রাখার চেষ্টা করবেন। আর এই শীতে তো এখন পালং শাক অ্যাভেলেবেল। পালং শাকটা খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য। বড়রাও খাবেন, বড়দের যে হাত পাও ব্যথা, চাবানো এগুলো চলে যাবে। ভাতের থেকে শাক বেশি করে খাবেন। আমরা কিন্তু ভাত কম খাই, আমরা সবজি শাক সবজি বেশি খাই। আমরা ভাত পরিমাণে অনেকই কম খাই। ভাতের থেকে আমাদের প্লেটে বেশিরভাগ, আমার হাজব্যান্ডও আমারও সবজিটা বেশি থাকে। ভাত নিব এই কয়েকটা আর সবজি থাকবে অনেক। সবজিটা খাবেন বেশি করে, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। এখনকার জেনারেশনের কিন্তু কেউ কিন্তু শাক সবজি বেশি খেতে চায় না, কিন্তু এটা ভুল করবেন না, শাক সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। শাক সবজিটা যত খাবেন আপনার জন্যই উপকার, না খাবেন আপনাদের জন্যই ক্ষতি। সব সময় দৈনিক চেষ্টা করবেন 2 পদের বা 1 পদের শাক রাখতে টেবিলে, তাহলে দেখবেন বাচ্চাদেরও পুষ্টিগুণ, মেধাশক্তি বাড়বে, আপনাদেরও শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকবে। বাচ্চাটাকে ব্রাশ করিয়ে দিচ্ছি, আজকে ছোট হয়ে গেছে, ব্রাশ করতে পারে না, বলতেছে আম্মু তুমি আমাকে ব্রাশ করাইয়া দাও। তো ব্রাশ করে
এই তো ইসমাইল কি সুন্দর করে দাঁত মেজে নিচ্ছে দেখেন। সব বাবুরা ইসমাইলের মতো সকাল সকাল উঠে ব্রাশ করে নিবা, তাহলে দেখবা ইসমাইলের মতো চকচক দাঁত থাকবে। তো ব্রাশ করা শেষ, এবার ইসমাইল কুলি করে নিবে, পানি ভিজে দেবে। কুলি করো, কুলি করো, ফেলাও। সবাই এভাবে ব্রাশ করে ফেলবা প্রতিদিন সকালে উঠে ইসমাইলের মতো। বলো ব্রাশ করবা সবাই, বলো। বলে দাও সবাইকে ব্রাশ করতে, একটু হাই দিয়ে দাও তো সবাইকে। দাঁতটা দেখাই দাও, দাঁতটা দেখাই দাও, দাঁতটা পরিষ্কার হয়েছে যে দেখাই দাও। দেখছেন কি সুন্দর চকচক হয়ে গেছে দাঁতটা। তো এই তো ইসমাইলকে নাস্তা দিয়ে দিলাম। ইসমাইল এখন খেলবে। কেন সবাই জিজ্ঞেস খাবেন? জিজ্ঞেস করে একটু খাবেন নাকি? বলে সবাইকে হাই, কেমন আছে জিজ্ঞেস করো সবাই। আমার পেনটা দেখে দাও। এই তো মজা হচ্ছে নিউজটা সত্যি। আচ্ছা এবার পেনটা রাখো, রেখে খেয়ে নাও, খেয়ে নাও, পেনটা চার্জ দিতে হবে। ইসমাইল আবার ডিম পোস্ট খেতে পছন্দ করে অনেক। হাতে পড়ে যাচ্ছে। এই তো দেখতে দেখতে আমার পালং শাক হয়ে গেল, এখন বেড়ে নিব। বেড়ে একবারে মুরগিটা বসে দিব। তো এই তো আমার কলমি শাক তো পালং শাক তো হয়ে গেল। পালং শাক বেড়ে নিলাম আর কড়াইতে তেল বসিয়ে দিলাম। তো এখন মশলাগুলো ছেড়ে দিব। সব বাটা মশলা দিয়ে রান্না করব আজকেও। বাটা মশলা দিয়ে মুরগি খেলে স্বাদই লাগে আলাদা। আমি পেঁয়াজ বেশিরভাগই বাটা খাই, আলাম পেঁয়াজ খেতে পারি না। আলাম পেঁয়াজ মুখে বাচ্চারাও ফালায়া দেয়, মানে মুখে লাগলেই ওদের পাতে যদি আলাম পেঁয়াজ পড়ে তাহলে ওরা ফালায়া দেয়। এটার জন্য আমি সবসময় বেটে দেই যাতে সব কিছু খাওয়া হয়ে যায়, কিছুই যাতে না থাকে। তো মশলাটাকে আগে কষিয়ে নেব ভালো করে। একবারে পাকে গরম ক্লিন করে নিলাম, সব মোছামাছি করে একবারে পরিষ্কার করে নিলাম। এখন ভাতও মনে হয়ে গেছে রাইস কুকারে, ভাত তো বসিয়ে দিয়ে আসছি একবারে। এখন পাকের ঘর ক্লিন করা শেষ, মুরগিটা বসায়া ব্যাস চলে যাব। ঘর রুম টুমও গোছানো হয়ে গেছে অর্ধেক। তারপর আবার আজান দিলে বাচ্চাদের জন্য আজকে ভাত নিয়ে যেতে হবে। তো এই তো এটা তো ভালো করে কষিয়াচ্ছি। কষাতে কষাতে লেগে গেল। তো এখন পানি দিয়ে দিব, মশলার পানিগুলোই দিয়ে দিলাম। এটার ভিতরে আমি দিয়েছি এলাচ, লাকড়ি, তেজপাতা সব কিছু বেটে দিয়েছি, ধনিয়া, জিরা সব কিছু বাটা দিলাম। তারপর শুকনা মরিচ সব কিছুই বাটা, শুধু হলুদটা বাটা না, আদা রসুন সব কিছু। আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে নিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। তো এই তো কি সুন্দর একটা কালার উঠে গেছে। এখন মুরগিগুলো ছেড়ে দিব, আলুটাও ছেড়ে দিব, একসাথে সব কষিয়ে নিব একবারে।
সব একসাথে দিয়ে নিলাম। আর একটু খেতে হবে, না হলে মার দিব, না হলে প্লেন ভেঙে ফেলবো আমি তোমার। খাবার দিলেই শুধু খাবো না করবে। আলুগুলো নতুন নতুন তো সুন্দরই লাগে, সবুজ সবুজ আলু, মনে হয় কি মিষ্টি কুমড়া। কিছুক্ষণ কষিয়ে নিব, এখন ঢেকে দেব, আস্তে আস্তে হোক, কিছুক্ষণ কষানো হোক, তারপর পানি দিয়ে দিব। তো এই তো কষানো তো আমার হয়ে গেল, তো এখন ঝোল দিয়ে দিব। এটা অনেকে মনে করতে পারেন আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি, কিন্তু মিষ্টি কুমড়া না, এটা হচ্ছে এই যে এই আলু দিয়ে রান্না করলাম, এই আলুটা দিয়ে রান্না করছি। এটা কি আলু জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুটা কালকে খেয়েছি, খেয়ে দেখলাম ভালোই লাগে, তো আজকে রান্না করলাম। এখন ঢেকে দিব, ঝোলটা হোক। তো মাশাআল্লাহ, এই তো আমার তরকারি হয়ে গেল, মুরগির আলু দিয়ে ঝোল। তো এখন চুলাটা অফ করে দিব। এক বেলার জন্য এগুলো করলাম, রাত্রে একটু ভর্তা করে নিব, তাহলেই হবে সিম ভর্তা বা একটু মূলা ভর্তা। আর রান্নাঘরের কাজটা তো সব শেষ। তো এই তো রান্নাঘরের সব কাজ শেষ, রান্না শেষ। ওই তো ওইটা ভাজি, এটা ভাজি করছি পালং শাক, আর সব ক্লিন করা শেষ। তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। এটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এই রান্নাঘর থেকে। তো এই তো বলেছিলাম যে আপনাদের ভাই আমার জন্য শাল নিয়ে আসছে, তো এই শালটা তো দেখাতে মনে নাই। তো এই তো আমার শাল, দেখেন কেমন হয়েছে শালটা। মাশাআল্লাহ, শালটা অনেক সুন্দর, ডিজাইনটাও অনেক সুন্দর, গায়ে দিলে খুবই ভালো লাগে। এই যে কি সুন্দর শালটা। তো এই তো শালটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আমার কাছে তো খুব ভালো লাগছে, শালের কালারটা খুব সুন্দর, কিন্তু ক্যামেরায় ভালো আসতেছে না কি আল্লাহ জানে, কিন্তু কালারটা একদম কালো লাল খয়েরি, কালারটা ভালোই দেখতে। তো সব কাজটা সেরে তো এসে পড়লাম, এখন বাজে 11টা 51। এখন এই মূলা ভর্তা, আতিফার আব্বু ফোন দিয়ে বললো যে মূলা ভর্তা বানিয়ে রাখো, আমি মূলা ভর্তা খাবো। তো আর কি, যেই কথা সেই কাজ, মূলা ভর্তা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো এখন বানিয়ে নিচ্ছি, মূলাটাকে ভালো করে মেখে নিচ্ছি, সরিষার তেল, লবণ, আর এটার ভিতরে দেওয়া হয়েছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর মূলাটাকে গ্রেটার মেশিনে গ্রেট করে নিলাম। তো এটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, ভালো করেছো। এখন ভালো করে এটা মেখে নিচ্ছি। মূলা ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে, তো করলাম, আমারও ভালো লাগে। কিছু করবে না, কিছু করবে না, দেখো। তো এই তো ভালো করে মেখে নিচ্ছি, ভাতটা সব রেডি করে রাখলাম। আজান দিলেই ভাতটা বেড়ে আমি খেয়ে বাচ্চাদের জন্য ভাত নিয়ে চলে যাবো। না, আমি ডাক্তারের কাছে যাবো, আমি বাবুদের জন্য ভাত নিয়ে যাবো না, ডাক্তারের কাছে যাবো। তো এই তো আমার সুন্দর মূলার ভর্তা হয়ে গেল, খুব মজার টেস্টি মূলার ভর্তা। তো এই তো আজান পড়ে গেল, তো এখন বাচ্চাদের জন্য ভাত নিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে এত তাড়াতাড়ি খেতেও মন চায় না, কিন্তু আস্তে আস্তে 3টা বেজে যায়। তো আইসা ওই সময় আর ভাত খেতে মন চায় না, তো খেয়ে নিচ্ছি ভাত। শাকটা তো খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের
ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, আর এভাবে পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর হাতি দেখে তো আর রাখতেই পারলাম না, মোবাইল ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো বাবুরা সবাই হাতি দেখো আর এনজয় করো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক করে দিবা, আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবা। আশা করি ভালোবাসা পাবো তোমাদের থেকে ইনশাআল্লাহ। তো হাতিটা তো খুব বড়, আরেকটা হাতি আছে সেটা হচ্ছে বাচ্চা, এই তো বাচ্চাটা, আর ওটা হচ্ছে বড় হাতি, এটা বড় আর ওটা হচ্ছে বাচ্চা। তো এখন কলা গাছের থেকে কলা খাচ্ছে, না কলা পাতা খাচ্ছে, এখন দৌড়াবে, এই তো সবাইকে দৌড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক